দাড়ি চুল পেকে গেল, বাবা কবরের ভিতরে এক পাও চলে গেল। কিন্তু এমন মুসলমান আছে মসজিদ কেমন বস্তু তারা এখনো বলতে পারবে না। তারা এখনো বলতে পারবে না কেমন ভাবে মসজিদে যাইতে হয়, কোন পাও আগে নিতে হয়, কোন পাও পরে নিতে হয়। এমন মুসলমান আমাদের ভিতরে আছে, জোরে বলেন আছে কিনা? কিন্তু গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একজন আল্লাহর ওলি ছিলেন। বাবা তিনি কেমন আল্লাহর ওলি ছিলেন? শুধুমাত্র আল্লাহর ওলিও নয়, আল্লাহ ডাক দিয়ে বলে তিনি হলেন মাদারজাত ওলি। জুড়ে বলা যাবে সুবহানাল্লাহ। শুধু ওলি নয়, তিনি মাদার জাত ওলি, যিনি মার গর্ভে থেকে আল্লাহর ওলি হয়ে এসেছেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ ডাক দিয়ে বলেন, হে জগতের মুসলমান, যাকে তোমরা বরফির আব্দুল কাদের জিলানী গাউসে পাক বলো, তিনি সাধারণ কোনো আল্লাহর ওলি নয়, যিনি নাকি মার গর্ভের থেকে 18 সিফারার কোরআনের হাফিজ হয়ে এসেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আর আমাদের সন্তান গানের মাস্টার হয়ে আসে। জোরে বলেন ঠিক না? বরফির আব্দুল কাদের জিলানী কোরআনের হাফিজ হয়ে আসলে আর আমাদের সন্তান গানের মাস্টার হয়ে আসে, তার কারণ কি? উদ্দেশ্য কি? উদ্দেশ্য আছে। জোরে বলেন ঠিক না? গাউসে পাকের মা আমাদের মা, গাউসে পাকের মা আমাদের মা। আমার ভাইরা, আমার বন্ধুগণ, তেমন কেমন আল্লাহর বলি, জিনাকে মাদার জাত ওলি বলা হয়, জিনাকে ওলিদের ওলি, সেরা ওলি বলা হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। যিনি মার গর্ভের থেকে দুনিয়ার বুকে রমজান মাসে জন্মগ্রহণ করেছেন, জন্মগ্রহণ করার পর মার গর্ভের থেকে আসার পর দিনের সময় মার স্তনের দুধ পান করে নাই, সেহরির টাইমে দুধ পান করেছেন, আবার ইফতারের সময় গাউসে পাক মার দুধ পান করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। বরফির আব্দুল কাদের জিলানে তোমারি নামের গুণে আগুনে বেহয় পানে, বরফির আব্দুল কাদের জিলানিতে জন্ম তোমার, তরিকা হয় কাদেরিয়া, আবু সালে মুসা জঙ্গি তোমার হয় যায় পিতা, উম্মুল খায়ের মা ফাতেমা, উম্মুল খায়ের মা ফাতেমা তোমার হয় জননী, তোমারি নামের গুণে আগুন নিবে হয় পানি, বরফির আব্দুল কাদের। সুবহানাল্লাহ। বাড়ি যায় নাকি? বাড়ি যায় করি লুকায় লাভ নেই, এটা কম্বলের তলে করবেন যাতে কেউ শোনে না। আপনি শুনবেন আর বাড়িওয়ালি শুনবেন, তাতে আমার আর দরকার নেই। জোরে বলেন ঠিক না? এটাও ঠিক। আমার ভাইরা, আমার বন্ধুগণ, যিনি মার গর্ভের থেকে দুনিয়ার বুকে আসার পর আব্দুল কাদের জিলানী রমজান মাসে রোজা রাখলেন, আর আমরা বুড়ো হয়ে গেলাম, দাড়ি চুল পেকে গেল। বাবার, আমার বন্ধুগণ, রমজান মাস এসে গেলে বাবা গ্যাস্ট্রিকের মাস এসে যায়। যারা বলেন ঠিক কিনা? আর যিনি জন্ম হওয়ার পর রোজা রাখলো, যে যার এখন পর্যন্ত তার উপরে রোজা ফরজ হয় নাই, তিনি রোজা রাখলো, রমজান মাসের সম্মান করলো, তিনি কেমন আল্লাহর বলি বাবা। শুধুমাত্র তাই নয়, গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু মার গর্ভের থেকে দুনিয়ার বুকে আসার পর যখন নাকি 6-7 বছর বয়স হয়ে গেল, তিনার বাবা ইরাকের জমিনে ইমামতি করত, জামা মসজিদের ইমাম ছিল। গাউসে পাক ডাক দিয়ে বলেন, বাবা আপনি প্রত্যেক সপ্তাহে ইরাকের জমিনে যান, কিসের জন্য যান একটুখানি আমাকে খুলে বলেন। গাউসে পাকের বাবা বলে, হে বাবা, আমি ইরাকের জমিনে জামা মসজিদের ইমামতি করতে চাই, আমি ওখানে যাই, নামাজ পড়াই, আর ওখানের ইমাম হলাম আমি গাউসে। তুমি গাউসে পাকের বাবা আবু সালে মুসা জঙ্গি। জুড়ে বলেন সুবহানাল্লাহ।
এখন গাউসে পাক বলেন, বাবা আপনি ওখানে নামাজ পড়াইতে যান, আমিও আপনার সঙ্গে যাব। বলে বাবা তুমি ছোট্ট মানুষ, ওখানে যায় কি করবা? বলে আপনি কি করেন? বলে আমি নামাজ পড়াই। বলে তাহলে তুমি কি করবা? বলে আমি নামাজ কায়েম করব। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাই পড়াবে আর ছেলে কায়েম করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এখনো নামাজ তার উপরে ফরজ হয় নাই। বাবা বলে, বাবা তুমি ছোট্ট মানুষ, এত রাস্তায় হেঁটে হেঁটে যাওয়া তো অসম্ভব, পায়ে ব্যথা হয়ে যাবে। বলে বাবা না, আমি আপনার সঙ্গে যেতে চাই। গাউসে পাকের বাবা বিবিকে যায় ডাক দিয়ে বলো, হো বিবি, তোমার ছেলে আমার সঙ্গে জিদ আরম্ভ করে দিয়েছে, ইরাকের জমিনে যাবে। বলে স্বামী কিসের জন্য যাবে? বলে ছেলে নামাজ পড়বে আর আমি পড়াবো। বিবি বলে, ও স্বামী তাহলে তিনাকে নিয়ে যান। সুন্দর কথা, জোরে বলেন সুবহানাল্লাহ। মা ছেলেকে সাজিয়া দিলেন, সুন্দর জামা পরিধান করে দিলেন, বাবার সঙ্গে ইরাকের জমিনে যাওয়া আরম্ভ করে দিল। যেতে 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 বাবা একটা রাস্তা দুইটা খণ্ড হয়ে গেল, একটা ডান দিকে চলে গেল আর একটা বাম দিকে চলে গেল। এখন গাউসে পাক জিজ্ঞাসা করে, হে বাবা এখন কোন রাস্তায় যাব, ডানে যাব না বামে যাব? বাবা ডাক দিয়ে বলে, আমি প্রত্যেক সপ্তাহে ডান রাস্তায় যাই। গাউসে পাক ডাক দিয়ে বলে, ও বাবা আপনি বাম রাস্তায় কেন যান না? গাউসে পাকের বাবা আবু সালে মুসা জঙ্গি বলে, হে বাবা ডানের রাস্তাটা বড় সহজ রাস্তা আর বামের রাস্তাটা বড় কঠিন রাস্তা। বলে কেমন কঠিন? বলে বাম রাস্তায় হিংস্র জানোয়ার আছে, বাঘ আছে, এই রাস্তায় গেলে যে যায় তাকে আর ফিরত আসে না, ব্যাগে খায় ফেলে, এই জন্য আমরা বাম রাস্তায় যাই না। গাউসে পাক বলে, আজকে আমি গাউসে পাক বাম রাস্তায় যাব। জোরে বলেন সুবহানাল্লাহ। এই রাস্তায় যে ভয়ঙ্কর রাস্তা, এটা গাউসে পাক জানে কিনা? জোরে বলেন জানে কিনা? জানে। জানাইলেন কে? জোরে বলেন কে? আল্লাহ জানিয়ে দিয়েছে। বাবা তুমি জিদ করিও না, ডান রাস্তায় চলো। না বাবা আমি বাম রাস্তায় যাব, আমি বাম রাস্তায় যাব, তুমি আমার পিছনে পিছনে চলো, আমি গাউসে পাক আগে আগে যাই। গাউসে পাক আগে আগে এক কদম দুই কদম, এক কদম দুই কদম করে চাইতে চাইতে বাবা কিছু রাস্তা যখন গিয়েছে, তাকিয়া দেখে পাহাড় থেকে একটা হিংস্র বাঘ টক 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 করে নামে আসতে আছে। বাঘের নিয়ত করেছে, অনেক দিন হয় মানুষের রক্ত খাই না, আজকে পাইছি দুইজন, যদি বড়কে না পায় ছোটকে খাবোই খাবো। এই নিয়ত করে বাঘ যখন গাউসে পাকের সম্মুখে এসেছেন, সম্মুখে আসার পর বাঘের মাথাটা নত হয়ে গেছে। গাউসে পাক ডাক দিয়ে বলে, হে বাঘ তুমি কি খাবে আমাকে? বাঘ কথা বলতে পারে না, আর বাঘে আল্লাহকে ডাকলো, আল্লাহ আমাকে মনে হিংস্র জানোয়ার বানাইলা, আল্লাহর বান্দা আমাকে জিজ্ঞাসা করে আমি কথা বলতে পারি না। আল্লাহ বলে, হে বাঘ যা, তোর জবান খানা আমি আল্লাহ খুলে দিলাম, তোর জবান আমি আল্লাহ খুলে দিলাম। বাঘের জবান খানা খুলে গেল। গাউসে পাক ডাক দিয়ে বলে, এ বাঘ বল বল তুই কি আমাকে খাবি? বাঘ ডাক দিয়ে বলে, আমি নিয়ত করেছিলাম খাওয়ার জন্য, কিন্তু ও আল্লাহর বান্দা তোমার কাছে আসার পর আমি বাঘের নিয়তটা চেঞ্জ হয়ে গেছে। বলে কারণটা কি? বলে, হে বাঘ আল্লাহর বান্দা তোমার নাম জানি না, তুমি বাঘকে তাও আমি চিনি না, কিন্তু তোমার কাছে আসার সঙ্গে সঙ্গে আমি একটা গ্রাম পেয়ে গেলাম, যে গ্রামটা একমাত্র পাওয়া যায় মদিনাওয়ালা নবীর কাছে। জোরে বলেন সুবহানাল্লাহ। যে গ্রামটা একমাত্র পাওয়া যায় মদিনাওয়ালা কামলেওয়ালা নবীর কাছে, আর সেই গ্রামটা হে আল্লাহর বান্দা তোমার কাছে আমি বাঘ পাই গেলাম। তুমি বাঘকে গাউসে পাক ডাক দেওয়া, এ বাঘ তুমি আমাকে চিনো না, চিনো না, আমি অন্য কেউ নয়, আমি হলাম
অন্য কেউ নয়, আমি ওলিদের ওলি বড় পীর আব্দুল কাদের জিলানী। বাঘ ডাক দিয়ে বলেন, ও গাউসে পাক, তোমাকে দেখার পর আমার হৃদয়ে ভরে গেছে। আমি তোমার শরীরের ভিতরে আমি আমার মদিনা বলা নবীর গ্রাম পেয়ে গেছি। ও বাঘে ডাক দিয়ে বলে, আমি আপনাকে খেতে পারবো না। গাউসে পাক ডাক দিয়ে বলে, তাহলে আমার রাস্তাটা ক্লিয়ার করে দাও। আজকে থেকে এই রাস্তায় আর তুমি কোনো অত্যাচার করবা না। এই রাস্তায় দিয়ে যত মানুষ আসবে যাবে তাদের সাহায্য তুমি বাগে করবা। জোরে বলেন সুবহানাল্লাহ। ওলিদের ওলি যিনি গাউসে আজম জিলানী, বাগদাদের জন্ম তোমার রাব্বানে। হরে বাগদাদের জন্ম তোমার রাব্বানে। জোরে বলেন মারহাবা। আমার ভাইরা, আমার বন্ধুগণ, গাউসে পাক বাবা আচরিত হয়ে গেলেন যে আমার ছেলেকে দেখে পাক এত কেন ভয় করে। পাক আবার রাস্তা ক্লিয়ার করে দিল গো, এটা আবার কি দেখলাম? গাউসে পাক বলে, ও বাবা আবু সালে মুসা জঙ্গি, তুমি এখন আমাকে চিনো নাই। তুমি যে আমি যে তোমার সন্তান, আমি যে কে তুমি এখন আমাকে চিনো নাই। বাবা আমি অন্য কেউ নয়, আমি হলাম ওলিদের ওলি বড় পীর আব্দুল কাদের জিলানী। চিল্লায় বলা যাবে না মারহাবা। রাস্তা ক্লিয়ার হয়ে গেলেন। গাউসে পাক বাবার সঙ্গে ইরাকের জমিনে পৌঁছে গেল। ইরাকের জমিনে যাওয়ার পর জামে মসজিদে আজান হয়ে গেলেন। বাবা ইমামতির জন্য মুসাল্লায় দাঁড়িয়ে গেল, খুতবা আরম্ভ করে দিলেন। নামাজ শেষ হয়ে যাওয়ার পর বারান্দায় দাঁড়িয়ে এক ব্যক্তি দাঁড়িয়ে বলে, হুজুর এই বারান্দার ভিতরে একটা মুর্দা লাশ আছে, নামাজের পর এই লাশটার জানাজার নামাজ সমাধা করে দেবেন। চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ। নামাজ শেষ হয়েছে। শেষের পর আবু সালে মুসা জঙ্গি বলেন, সমস্ত মুক্তাদি কাতার করো, এখন এই ব্যক্তির জানাজার নামাজ হবে। 7 বছরের বাচ্চা গাউসে পাক বাবাকে ডাক দিয়ে বলে, বাবা দাঁড়াও দাঁড়াও। বলে কেন? বলে কি জানাজার নামাজ হবে না? বলে কেন হবে না? বলে আমি একটুখানি প্রমাণ করতে চাই এই লাশটা কোন বাড়ির লাশ, এর গার্জিয়ানটাই বা কে, আমি একটু জানতে চাই। বাবা ডাক দিয়ে বলে, বাবা এখানে আবার আরেক লেঠা বাজায়ও না, জানাজার নামাজ সমাধা করতে দাও। গাউসে পাক বলেন, না বাবা আগে হবে না, আগে আমি প্রমাণ করতে চাই লাশটা কোন বাড়ির। গাউসে পাক 7 বছরের বাচ্চা 1 পাও 2 পাও করে হাঁটা আরম্ভ করে দিলেন। ছোট্ট একটা বাচ্চাকে জাগ দিয়ে বলে, বাবা এইবার এই লাশটা কোন বাড়ির লাশ, আমাকে একটুখানি রাস্তাটা দেখায় দাও। বলে পাশের বাড়ির লাশ। গাউসে পাক পাশের বাড়ির যায় দাঁড়িয়ে গেছেন। দেখে একটা ছোট্ট বাচ্চা 2টা নয়নের পানি ফেলে আর কান্দে, বাবা নাই রে বাবা নাই, আমার মতো নীতিমার জগতে কেউ নাই। 2 নয়নের পানি ফেলে কান্দে আর বলে, বাবা নাই। কাকে বাবা বলে ডাকবো গো? গাউসে পাক ডাক দিয়ে বলে, বাবা তুমি কান্দো কেন? বলে আমি এই জন্য কান্দি, ওই মসজিদের বারান্দায় যার লাশখানা দেখে এসেছো, অন্য কারো লাশ নয়, আমার বাবা দরদের লাশ। আমি ইতিম হয়ে গেছি, বাবা নাই, কাকে বাবা বলে ডাকবো? আমি এই জন্য বাবা বাবা বলে কান্দি। গাউসে পাক ডাক দিয়ে বলে, বাবা গো তোমার বাবাকে যদি জিন্দা করায়া দে তুমি কি খুশি? বলে এমন কোন বান্দা নাই আমার বাবাকে জিন্দা করায় দেবে। 7 বছরের বাচ্চা গাউসে পাক ডাক দিয়ে বলে, বাবা তুমি আমার সঙ্গে চলো, আমি তোমার বাবাকে জিন্দা করায়া দেব। চিল্লায় বলা যাবে না মারহাবা। আমার ভাইরা, আমার বন্ধুগণ, বাচ্চা
বাচ্চাকে হাতে ধরে মসজিদের বারান্দায় নিয়ে আসলেন। গাউসে পাক বাবাকে ডাক দিয়ে বলে, ও বাবা, আমি শুনেছি তুমি বড় আল্লাহর ওলি। ও বাবা, আজকে এই মুর্দাকে তুমি জিন্দা করা দেখাইতে হবে। আবু সালে মুসা জঙ্গি ডাক দিয়ে বলে, বাবা এটা আর কি বলো, যার রুহু বাইর হয়ে গেছে, আমার আল্লাহর হাতে পৌঁছে গেছে, তাকে আবার জিন্দা করা সম্ভব নয়। এটা কি সম্ভব? সম্ভব নয়। আবু সালেম মুসা জঙ্গি ডাক দিয়ে বলে, এটা অসম্ভব। গাউসে পাক ডাক দিয়ে বলে, বাবা অসম্ভবকে সম্ভব করানো যায়, চিল্লে বলা যাবে না মারহাবা। অসম্ভবকে সম্ভব কেমন ভাবে করানো যায়? গাউসে পাক ডাক দিয়ে বলে, বাবা যদি ঈসা নবী কুম্বিজিনিল্লাহ বলে মুর্দাকে যদি জিন্দা করাইতে পারে, আমার নবী যদি জাবেরের 2 সন্তানকে ইশারা করে জিন্দা করাইতে পারে, আপনি কেন পারবেন না? আপনি যদি না পারেন, আমি গাউসে পাককে বলেন আজকে কে জিন্দা করে দেখায় দিব। পারে কিনা? জোরে বলেন পারে কিনা? হাত উঠে বলেন পারে কিনা? ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝি তোর কপালে, চিল্লে বলেন মারহাবা। আমার ভাইরা, আমার বন্ধুগণ, বাবার ডাক দিয়ে বলে, বাবা তুমি জিদ করিও না। বলে, না বাবা, কি জিন্দা করায় দিতেই হবে। বলে, বাবা না আমি পারবো না। বলে, যদি তুমি না পারো আমাকে বলো, আমি জিন্দা করাইয়া দিব। ভাইরা আমার বন্ধুগণ, গাউসে পাক সামনে লক্ষ্য করে দেখে এক ব্যক্তি দাঁড়িয়ে আছে, তার নাম হলো আজরাইল আলাইহিস সালাম। জোরে বলেন সুবহানাল্লাহ। গাউসে পাক চিনে কি চিনে না? জোরে বলেন চিনে কিনা? তিনি সাধারণ কোন আল্লাহর ওলি নয়, যাকে আমার লা মাকামের খোদা আল্লাহর ওলি বানায় দিয়েছে, চিল্লে বলা যাবে না সুবহানাল্লাহ। কিন্তু আজকে আমাদের সমাজের ভিতরে বাবা এই তরিকাও নিয়ে কিছু বাটপারি আরম্ভ হয়ে গেছে। জোরে বলেন ঠিক কিনা? যে তরিকার ভিতরে কোনো দাগ নাই, আর সেই তরিকার ভিতরে দাগ লাগাইছি আমরা মুসলমান। জোরে বলেন ঠিক না? গাউসে পাক ডাক দিলে, হে বেটা তুমি কে? আজরাইল বলেন, আমার নাম শুনলে মানুষ পায়খানা করে দেয়, পেশাব করে দেয়, আর তুমি আমার জিজ্ঞাসা করো আমি কে? আমি যদি আমার নাম বলি বেটা তুমি বেহুশ হয়ে যাইবা। গাউসে পাক বলে, একবার তুমি নামটা বলেই দেখো আমি বা কে। ও তুমি কে? আমি ভালো মতন জানি আমি বা কে, তুমি জানো, একবার তোমার নামটাই বলো। বলে, আমি অন্য কেউ নয়, আমি হলাম মালাকাল মাউত আজরাইল আলাইহিস সালাম। গাউসে পাক ডাক দিল, ও আজরাইল, তাহলে এই ব্যক্তির রূহটা কোথায় দিয়ে যাও, এর ভিতরে দান করে দাও। আজরাইল বলে, না অসম্ভব, এটা আমি আল্লাহর কাছে জমা দিয়েছি। বলে, না তোমার কাছেই আছে, তুমি একে দিয়ে দাও, জিন্দা করায়া দাও। আজরাইল বলে, না আমি দিতে পারবো না। গাউসে পাক বলে, বেটা তোমাকে আমি এখান থেকে যাইতেও দিব না। জোরে বলেন না মারহাবা। আমি তোমাকে এখান থেকে যাইতেও দেব না। এই ক্ষমতা আছে কিনা? জোরে বলেন আছে কিনা? হাত উঠা বলেন আছে কিনা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, আজরাইল বলে, বেটা আমি যদি যাই তুমি আমাকে ফিরাইতে পারবে না। বলে, তুমি একটু যাই দেখো। আজরাইল একটা দৌড় দিচ্ছে, গাউসে পাক গপ করে ধরছে। গাউসে পাক ধরার সঙ্গে সঙ্গে আজরাইল একটা ডাক দিছে, আল্লাহ আমার উপরে এমন হলো যেমন উহুদ পাহাড়ের সমতুল্য একটা পাথর পড়ে গেল। আজরাইলকে ডাকতে বলো, বেটা তুমি এর উপরটা দিয়ে দাও, তুমি না দিলেও আমি আজকে তাকে জিন্দা করায়া দেব। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। এ মুসলমান, গাউসে পাক বলে, কুম্বি ইজনি
করেছে, আল্লাহকে ডেকেছে, কলবকে সাফা রেখেছে। বাবা আল্লাহকে তিনারা দেখেছে, বাধ্য করেছে। আল্লাহ বলে আমি তার হয়ে গেছি, তিনি আমারও হয়ে গেছে। বান্দা যখন আমি আল্লাহর তার হয়ে যাই, বান্দা যখন আমারও হয়ে যায়, যখন বান্দা আমার হয়ে যায়, আমি আল্লাহ তার হয়ে যাই, তার মুখ থেকে যা কথা বলায় বাড়ায় আর বাহির হয়, সেটা বান্দার কথা নয়, আমি আল্লাহর ভাষা। জোরে বলেন সুবহানাল্লাহ। আরেকটু চিল্লায় বলা যাবে না মারহাবা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, এ মুসলমান, আজকে সেই যুগের ভিতরে এসে গেলাম বাবা। এ মুসলমান তিনিও আল্লাহর বলি ছিল বাবা। তিনি মার গর্ভের থেকে 18 পারার কোরআনের হাফেজ হয়ে আসলো। আর আমাদের সন্তান কেন গানের মাস্টার হয়ে আসে বাবা? তার